কথা শুনে নেন, পরীক্ষায় যখন পাস করলেন, সব কঠিন পরীক্ষায়, আল্লাহ তখন পুরস্কার স্বরূপ, কি স্বরূপ? পুরস্কার বোঝেন তো? আল্লাহ তখন পুরস্কার স্বরূপ, দেখেন নবীর মর্যাদা সব থেকে বড়। নবীর মর্যাদা, ইব্রাহিম আসলাম নবী কিন্তু আগেই ছিলেন, তারপরে তো পরীক্ষা দিয়েছেন। এরপর আসেন, তিনি সন্তানের পরীক্ষা দিয়েছেন, তিনি স্ত্রীর পরীক্ষা দিয়েছেন, সবকিছু পরীক্ষা দিয়ে তিনি নবী হলেন, খলিলুল্লাহ উপাধি পেলেন। তারপরে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতার লাকাব পেলেন। তারপরে আল্লাহ বলেন, আপনি যে পরীক্ষাগুলোই পাস করেছেন, আমি আল্লাহ দুনিয়াতে যেটা আপনাকে পুরস্কার দেব, ওই পুরস্কারটার নাম অন্য কিছু নয়, ওই পুরস্কারটার নাম হলো লিন্নাসি ইমামা। জোরসে বলো না यार। আমি আপনাকে পুরস্কার স্বরূপ সব মানুষের ইমাম বানিয়ে দিলাম। ইমামের মর্যাদা বুঝলেন? মায়ার নবী মদিনাওয়ালা মেরাজের সময়, এটা রজব মাস চলছে, আল্লাহর নবীর মেরাজ হয়েছিল না হয়নি? কত তারিখে? আমাদের সমাজে প্রচলিত আছে রজব মাসের 27 তারিখে। এটা ডাহা ভুল কথা। রজব মাসের 27 তারিখে মায়ার নবী মদিনাওয়ালার মেরাজ হয়নি। অনেক মানুষ ওই জন্যে 27 তারিখে রজব মাসের রোজাও রেখে ফেলে, আমাদের বাড়ির মহিলারা বলে এই দিনটা নবী হিজরত করেছে, ওই জন্যে। নবী হিজরতের সময়টাকে এবার ফলো করে দেখেন। মসজিদুল আকসায়, বাইতুল্লাহতেও আল্লাহ ঘটাননি, মসজিদুল আকসায় সব দুনিয়ার নবীগণকে একত্রিত করেছিলেন। নবীদের নবী, মায়ার নবী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সব নবীরা একত্রে আসেন নাই, কারণ নবী যখন থাকবে দুনিয়ার জমিনে তিনিই হবে ইমাম। এরপরে হিজরতের দিন, এই আপনার হিজরত, আপনার মেরাজের দিন, মায়ার নবী মদিনাওয়ালাকে বাইতুল্লাহ থেকে নিয়ে আসা হলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে আকসা পর্যন্ত সবাই আমরা শুনেছি। মসজিদুল আকসার ভিতরে সমস্ত দুনিয়াতে যত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, সব নবীরা মসজিদুল আকসায় কাতারবদ্ধভাবে ইমামের জায়গায় না মুক্তাদির জায়গায়? সবাই, সব নবীরা মুক্তাদির জায়গায়। একটাই জায়গা খালি, একটাই জায়গা খালি, ওটা হলো ইমামের মেহরাবটা খালি। কোনটা? ইমামের মেহরাবটা খালি। সব নবীরা কাতার দিয়ে বসা। এরপরে মায়ার নবী মদিনাওয়ালা বেঁচে রইল একা। জিবরিল আলাইহিস সালাম বললেন, যান যান, ওই জায়গাটা আজকে আপনার জন্যই, আপনি মেহমান। মায়ার নবী মদিনাওয়ালাকে ওই মসজিদের ইমামের জায়গায় বার করিয়ে দিলেন। 2 রাকাত নামাজ সব নবীরা মায়ার নবী মদিনাওয়ালার পিছনে ইক্তেদা করলেন। এই জন্যই আল্লাহ করালেন, আমার নবী শুধু নবী না, সব নবীদেরও ইমাম আমার নবী। কারণ আমার নবী মেরাজ করে নেবে সব কথায়, সব মর্যাদা আমার নবীকে দিয়েছি ঠিক কথায়, কিন্তু সব নবীদেরকে এখনো পর্যন্ত আমার রাসূলের পিছনে ইক্তেদা করাইনি। ওই জন্য আমি আল্লাহ সেই কাজটাও করিয়ে দিলাম। আর আমার নবীর মর্যাদা সব নবীদের মাঝখানে ইমামের জায়গায় দাঁড় করালাম। কারণ সব নবীরা এখন পিছনে দাঁড়িয়ে যখন মুক্তাদি হবে, নিয়তটা কি হবে? সুবহানাল্লাহ। আগেই বলেন, ইক্তাদাইতু বিহাদাল ইমাম। সবাই কিন্তু নবী, কিন্তু আজ ইক্তেদা করছে কার? মায়ার নবী মদিনাওয়ালার। আর আল্লাহ মর্যাদা দিচ্ছেন কিসের?
মর্যাদা তো এমনি আছে, তারপরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে মর্যাদা দিতে হবে কেন? আল্লাহ এটাই বুঝাতে চাইলেন যে এই ইমামতির সম্মানটা এত বেশি যে সব নবীরাও মুক্তাদি হবে, আমার রসুলকে তাদের ইমাম বানিয়ে দিলাম। আজ আমরা দুনিয়াতে ইমামদের মর্যাদা সেটা দিই না। এরপরে চলেন একেবারে অন্তিম জায়গায় চলে এসে, খুব ভাইটাল বিষয়। আমরা দলাদলি করে সব শেষ, ৭০,০০০ হামাস বাহিনী এখনো পর্যন্ত পৃথিবীর বেঈমানদের কাছে মাথা নত করে নাই, কারণ তাদের ভরসা আল্লাহ, অন্য কেউ নয়। আর আল্লাহর ভরসা করে যারা, আল্লাহর সাহায্যও পাই তারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহর দ্বীনের সাহায্য করবি যারা, আল্লাহর সাহায্যও পাবে তারা। এরপরে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, দুনিয়ার জমিনে সব দলাদলি করে কেউ যখন হকের জন্য দাঁড়াবি না, আল্লাহ বলে টেনশন নিতে হবে না। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, ঈমানওয়ালাদের অভিভাবক আল্লাহ। তোরা যদি চুপ করে থাকিস, আমি আল্লাহ চুপ থাকবো না। আল্লাহ ছেড়ে দেন না ছাড় দেন? জোরে বলেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ কোরআনে খুব সুন্দরভাবে কথাটাকে বলেছেন। এবার দেখেন, সুপার পাওয়ার আর আনা রব্বুকুমুল আলা। আল্লাহ বলে থাম, এবার দেখ আমার খেলা। ফামাগিরিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে অ্যাকশন নি না, ধরি ধরি, যখন ধরি ধরি না, ধরি না, যখন ধরি তখন ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ যখন ধরি, আমার ধরাটা বড় মজবুত হয়। এরপর আল্লাহ বলেন দেখ, ঈমানওয়ালা তোদের টেনশন নাই, ঈমানওয়ালা তোদের টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের জন্য কোনো ভয় নাই, কারণ আমি আল্লাহ এখনো আছি, তখনো ছিলাম, ভবিষ্যতেও থাকবো। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। না না, আমাকে ঘুমন্ত অবস্থাতেও পাবি না, অন্য ব্যস্ততার মাঝেও পাবি না। আমি আল্লাহ সদা সর্বদাই জাগ্রত। যাদের মনে মনে ধারণা হলো না ফিরাউনের জামানায় যে আল্লাহ ছিল, সে আল্লাহ বুঝি এখন নাই, নমরুদের জামানায় যে ছিল সে আল্লাহ বুঝি এখন নাই, আল্লাহ বলে এবার শোন। কারণ আমাদের যুবকদের অনেকের মনে হয়, আর এগুলো মনে মনে ধারণাও হয়। কোরআনুল কারীম সূরার নাম সূরা আনআম, ৭ম নম্বর পারা, ১২ নম্বর সাফা। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। আল্লাহু আকবার বলেন। কোরআন যে কথা বলে, এই আয়াত তার প্রমাণ করে। ফাখাযনাহুম বাগতা ফাখাযনাহুম বাগতা ফাখাযনাহুম বাগতা ফাইদা হুম মুবলিসুন। আল্লাহ বলেন শুনে রেখে দাও, আমি আল্লাহ যখন ধরি বাড়াবাড়ি হয়ে যায় সীমা, আমি আল্লাহ তখন ধরি। আর আমি যখন ধরি হঠাৎ করে ধরি, আর আমি যখন আল্লাহ হঠাৎ করে ধরি, ফাইদা হুম মুবলিসুন, তখন দিশেহারা হয়ে যাবি, দিক বিদিক খুঁজে পাবি না, কিভাবে তোরা বাঁচবি। দেখ, ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি আল্লাহ ধরলাম কখন? রাস্তা দেখতে পেল যখন, সমুদ্রের মাঝ পথে গেল যখন, আমি আল্লাহ ধরলাম তখন হঠাৎ ফাইদা হুম মুবলিসুন, আর কুল কিনারার জায়গা নাই। আমি আল্লাহ টাইটানিক যখন ধরেছিলাম, ওটাও ছিল আমেরিকার অহংকার, ওটাও ধরেছিলাম সমুদ্রের মাঝখানে, কুল কিনারা নাই। ফাইদা হুম মুবলিসুন, হ্যাঁ, দিশে খুঁজে পাবি না।
দুনিয়ার দিকে যখন কল করেছে বাঁচাও, বলে বাঁচাবো কোথায়, তোরা আগে কোথায়, বাঁচানোর টিম আসার আগে সব শুকটি মাছ। এর নাম আল্লাহ। এখন আপনারা সবাই জানেন আমেরিকায় কি চলছে, জোরে বলেন। এবার আপনি বলবেন কি করে হলো? হ্যাঁ, একটু 5ই জানুয়ারির খেলা হলো। 5ই জানুয়ারিতে ওই ভাঙা তুবরানো ট্রাম, তুবরানো ডিরাম, হ্যাঁ, এগুলো মুসলমান ভুলে যাবেন না, অন্যরাও ভুলে যাবেন না। ওই ডিরামই বলেছিল 5ই জানুয়ারি আমি শপথ নেবার আগে আগে ফিলিস্তিনকে জাহান্নাম বানাবো। কি বলেছিল? জোরে বলেন। শেষ করব বললে আলাদা কথা ছিল, বলেছিল কি জাহান্নাম বানাবো। জাহান্নামে কি আছে? জোরছে ফাখাযনাহুম বাগতা। তুই বলেছিস সুপার পাওয়ার, ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আর তুই হলি সুপার পাওয়ার। ফাখাযনাহুম বাগতা, দেখ ধরলাম ফাইদা হুম মুবলিসুন। যে হেলিকপ্টার, যে প্লেন, যে বিমান তোরা ফিলিস্তিনের মুসলমানদের মারার জন্য ব্যবহার করতিস, আজকে তোরা নিজেদের বাঁচার জন্যে সব লাগিয়ে দিয়েছিস। 5ই জানুয়ারি ডিক্লিয়ার করলি, আর 6ই জানুয়ারি ওই জাহান্নাম তোর গোলাম না, ওই জাহান্নাম আমি আল্লাহ আমার গোলাম। তুই বললি জাহান্নাম বানাবো, আর আমি আল্লাহ বললাম জাহান্নাম খেল জাগা। আর এই আগুনের নাম দিয়েছে কি জানেন? শয়তান লাভা। কি লাভা? শয়তান বলছে আমার নামে যখন চালাচ্ছিস তবে আমারও খেলতে এবার দেখ। কারণ শয়তান যার পিছনে লাগে, আল্লাহু আকবার বলেন। কিভাবে আল্লাহ করাচ্ছেন এগুলো আপনি বুঝতে পারবেন না। শয়তান যার পিছনে লাগে সহজে ছাড়ে না। এরা সব পৃথিবীর প্রযুক্তি ব্যবহার করার পরেও বলে ঠেকাতে পারছি না, ঠেকাতে পারবিও না। এই ইতিহাসটা যদি কোরআনের তাফসীর অনুযায়ী যদি ব্যাখ্যা করতে যায়, পিছনের অনেক ইতিহাসকে টেনে নিতে হবে। আজও পর্যন্ত আমেরিকা আগুন নিভাতে পারে নাই। যে শহরটা শেষ হয়েছে হলিউড, হিউড। আর হলিউডটা হলো পৃথিবীর সব থেকে নিকৃষ্ট যে সিনেমাগুলো, ফিল্মগুলো বের হয়, ওর নাম হলো হলিউড। বলছে হলিউড যা ছিল। আর শয়তান লাভা বলছে আমার নাম যখন শয়তান দিয়েছিস, আমার খেলটা একবার দেখ। পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে আগুনটা লাপিয়ে লাপিয়ে যেন ওর যেন শরীর আছে, ব্রেন আছে, বিবেক আছে। নায়িকাগুলো যেখানে আগুন যাচ্ছে সেখানে, নায়কগুলো যেখানে আগুন যাচ্ছে সেখানে। আল্লাহু আকবার বলেন। ফাখাযনাহুম বাগতা ফাইদা হুম মুবলিসুন। তারপরের আয়াতটা চরম ভাবে আল্লাহ বলে দিলেন, এবার শোনো। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, কুতিয়া কেটে ফেলা, দাবির, দাবির মানে একেবারে শেষ চিহ্ন। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালিমের শেষ চিহ্ন পর্যন্ত আমি আল্লাহ মিটিয়ে দিই। তাই কেউ না আমি মিটাই। ওয়ালহামদুলিল্লাহ রব্বিল আলামিন, একমাত্র আমারই প্রশংসা করো। এর নাম আল্লাহ। ছাড় দেয়, ছেড়ে দেয় না। একেবারে টাইমও শেষ। এর বিস্তারিত ইতিহাসও আপনার সামনে আলোচনা করার টাইমও নাই, আর সম্ভবপর